কি অবদান ছিল। শেখ মুজিব তো পাকিস্তান থেকে আসার সময় করেছে আমারে ছাইরা দাও, আমি যা দেখবো যে ওরা পাকিস্তান কেমনে ভাঙে। ও তো পাকিস্তান ভাঙার পক্ষে ছিল না, সে বাংলাদেশের এক্সিস্টেন্সের বিরোধী ছিল। ফ্যাসিবাদীরা এখনো পুনর্বাসিত হচ্ছে এবং তারা এখনো যে আছে, তারা এখনো যে বহাল তবিয়তে আছে, এটার ব্যর্থতা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে নিতে হবে। আগামীতে কোন কালচারাল ফ্যাসিস্ট মুজিববাদী কাঠামোর জয়গান গাইলে তাদেরকে যেখানে পাবো সেখানে তাদেরকে বিতাড়িত করা হবে। এক একজনের এক এক কেস হইতে পারে, আমি জানি না। অনেকেই ধারণা করতেছে তাদের কম্প্রোমাইজ হচ্ছে, বিভিন্ন এজেন্সির কাছে আছে, আওয়ামী লীগের কাছে আছে, তারা তো আকাম কম করে নাই, ঠিক আছে, সমিতির ঘটনা সবাই জানে। তো তারা কেন এটাতে করতে কমপ্লেন্ট হয়েছে অথবা টাকা খাইছে কিনা, মানে একটা স্ক্রিনশট বাঁচতেছে যে তারা 20,000 টাকা করে নিচ্ছে, 20,000 টাকা ইজ নট এনাফ। তো তারা কি কারণে করছে এটা আমি জানি না, কিন্তু তারা এটা কেন করছে। এই কর্মসূচি দিয়ে আমরা যে লাভটা পাবো সেটা আশা করছি, সেটা হচ্ছে যে এদেরকে আমরা এই মেসেজটা পৌঁছে দিতে চাই যে মুজিবকে নর্মালাইজ করা আজকের বাংলাদেশে অ্যাকসেপ্টেবল না। বাংলাদেশের প্রথম স্বৈরাচারকে আমরা ইতিহাসের আস্থা করে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম দিয়েছি এবং তাকে পুনরায় পুনর্জীবন দেওয়ার যে চেষ্টা সেটাকে আমরা নষ্ট করবো, সেটাই হচ্ছে আমাদের কি অবদান ছিল। শেখ মুজিব তো পাকিস্তান থেকে আসার সময় করেছে আমারে ছাইরা দাও, আমি যা দেখবো যে ওরা পাকিস্তান কেমনে ভাঙে। ও তো পাকিস্তান ভাঙার পক্ষে ছিল না, সে বাংলাদেশের এক্সিস্টেন্সের বিরোধী ছিল। সে যদি তাই না হবে তাহলে সে কেন 25শে মার্চ যখন সাধারণ মানুষের ক্র্যাকডাউন হয় তখন সে কেন পালাই গেল, সে কেন আর্মির হাতে অ্যারেস্টেড হলো। বাংলাদেশে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা এসেছে এটা করেছে সাধারণ মানুষেরা, এটা করেছে বাংলাদেশের সাধারণ মানুষেরা তাদের জান মাল এবং ভাতকাপড়ের নিরাপত্তা নিশ্চিত করতে, তাদের স্বাধিকার এবং সেলফ ডিটারমিনেশন রক্ষা করার জন্য তারা মুক্তিযুদ্ধ করেছে এবং দেশকে স্বাধীন করেছে। মুজিব এখানে কেউ না। রাজনৈতিক বন্দোবস্তের কথা এনসিপি বলতে পারে, আমাদের বড় ভাইয়েরা বলতে পারে, আমি তো এনসিপি কেউ না, আমি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি না। আমি একটা পজিটিভ চেঞ্জ চাই, রাজনৈতিক কালচারের চেঞ্জ চাই। এখন মিডিয়াতে এবং কালচারাল স্ফিয়ারে এই যে ফ্যাসিবাদীরা এখনো পুনর্বাসিত হচ্ছে এবং তারা এখনো যে আছে, তারা এখনো যে বহাল তবিয়তে আছে, এটার ব্যর্থতা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে নিতে হবে। তারা কি ক্যালকুলাস মাথায় রেখে এই কাজটা করতেছে সেটা তারাই জানে, কিন্তু তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কালচারাল এস্টাবলিশমেন্ট গত 17 বছর আওয়ামী লীগকে নিরলস সার্ভিস দিয়ে গেছে, তাদের দ্বারা আপনারা নতুন বাংলাদেশে তাদের করতে পারবেন না। নাৎসি বাহিনী বা হিটলারকে সাপোর্ট করে কেউ যদি সাপোর্ট করে, তাকে যদি আমরা হেনস্থা করি বা তাকে যদি আমরা আইনের আওতায় আনি বা তার প্রতি যদি আমরা ঘৃণা প্রদর্শন করি, এখানে যেমন করা হচ্ছে, সেটা কি মানবাধিকারের লঙ্ঘন? না, সেটা একজন খুনিকে নর্মালাইজ করার অপরাধে তার বিরুদ্ধে প্রতিবাদ, এটা একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। আপনারা জানেন রাত করে এই মুজিব পাঠশাল কায়েম করেছিল, এদেশের বাংলার মানুষের মুখ বন্ধ করেছিল, যার ফলে ৭৫-এর সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাকে এই বাংলার মাটি থেকে পৃথিবীর মাটি থেকে বিতাড়িত ঘোষণা করেছে। আপনারা জানেন ৭০-এর নির্বাচনে এই যে মাওলানা ভাসানীর মতো উচ্চ পর্যায়ের নেতাদের কথা না শুনে শুধু অবিচ্ছেদ্য অবিভক্ত পাকিস্তান রক্ষার জন্য, অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই শেখ মুজিব নির্বাচনে গিয়েছিল, যার ফলে এই আজকে ৭১-এ এসে বাংলার ৩০ লক্ষ বাবুনকে রক্ত দিতে হয়েছে। আপনারা জানেন এই শেখ মুজিব যুদ্ধ করে নাই, পাকিস্তানে গিয়ে বসেছিল। সে যদি দাবি করে যে পাকিস্তানে বাংলাদেশের স্বাধীন হওয়ার তার কোন অবদান আছে, আমি তাকে বলবো আপনার এক বাংলাদেশ স্বাধীন হওয়ার ভিতরে বিন্দুমাত্র অবদান নাই। এই অবদান শুধু আমাদের দেশ বাংলার সাধারণ কৃষক শ্রমিকের জনতা খবর রচিত হয়েছে। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পরে মুজিববাদের ক্ষমতায় আর বাংলাদেশে হতে পারে না। আমরা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মুজিববাদী কাঠামোর ভিত্তিকে আমরা বাংলাদেশে তারপরে এসে আমরা একটি কঠোর আন্দোলন আমরা বাস্তবায়ন করেছি, যারা কালচারাল ফ্যাসিস্টের মাধ্যমে আবারও আওয়ামীদেরকে পুনর্বাসনের প্রচেষ্টা চালাবে, তাদেরকে ব্যক্ত কণ্ঠে বলে দিতে চাই আপনারা সাবধান হয়ে যান। জুলাই বিপ্লবী ছাত্র জনতা বেঁচে থাকবে, কালচারাল ফ্যাসিস্টের মাধ্যমে কোন ধরনের আওয়ামী পুনর্বাসন আমরা হতে দেব না। তাই আজকের এই টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজীব ভাস্কর্য দাঁড়িয়ে আমরা বলতে চাই সকল ধরনের কালচারাল ফ্যাসিস্টদেরকে বাংলাদেশ থেকে আমরা বয়কট ঘোষণা করছি। আগামীতে কোন কালচারাল ফ্যাসিস্ট মুজিববাদী কাঠামোর জয়গান গাইলে
তাদেরকে যেখানে পাবো সেখানে তাদেরকে বিতাড়িত করা হবে। ছাত্রদের লেগে আমরা খুব সুখের দিন কাটাতেছি। আমরা রাস্তায় বাড়ালে আমাদের মহল্লার কাছ থেকে গাড়ি করিয়া পুলিশে 1200 টাকা করে জরিমানা দিচ্ছে। এখন আমার চাঁদা দেওয়া লাগতেছে না। আমরা খুব সুখে দিন কাটাতেছি। আমরা এই ঠিক আছে ঠিক আছে। শেখ মুজিবের ছবিতে জুতা নিক্ষেপ করতেছে, এটা নিয়ে বলেন তো। শেখ মুজিবের ছবিতে জুতা নিক্ষেপ করতেছে, জুতা মানুষ দরকার আমাদের চাঁদা দেওয়া লাগতেছে না। খুব সুন্দরভাবে শেখ মুজিব কি করছে, কি চাঁদা লিখছে, খারাপ ছিল চাঁদা।